তার কবর কেন নড়ে উঠল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, তিনি যখন পেচ্ছাব করতেন, পেচ্ছাব থেকে তিনি সতর্ক অবলম্বন করতেন না। সমস্ত আমল ঠিক আছে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم براء ابن عظيم رضي الله تعالى عنه خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من أنصار जितना कमाओ लाखों रुपये हीरे या तो मोती, जितना कमाओ लाखों रुपये हीरे या तो मोती, एक बात को याद रखना कि कफन में जेब नहीं होती। যাবতীয় প্রশংসা আল্লাহর, যার প্রশংসা গুণগান গুণকীর্তন আলোচনা আরাধনা শেষ করা যায়নি আর যাবে না, তাই সকলে সংক্ষেপে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুহতারাম, আজ পবিত্র জুমার দিন। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু সাবধান বাণী, কিছু সতর্কবাণী, কিছু আদর্শবাণী কথা বলতেন। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 30 নম্বর আয়াত পাঠ করেছি। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসনাদ আহমদ হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 18,557 নম্বর হাদিস আমি পাঠ করেছি, এক টুকরা হাদিস। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্য হবে কবরের শাস্তি, কবরের আযাব, কবরের শাস্তি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সূরা বাকারা থেকে যে 30 নম্বর আয়াত পাঠ করেছি এর ব্যাখ্যাটা করে দিয়ে আমি কবরের শাস্তির দিকে চলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি আল্লাহ পৃথিবীর বুকে মানুষ বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি, তাদের সঙ্গে যখন মাশওয়ারা করলাম, অর্থাৎ তাদের সঙ্গে যখন আমি পরামর্শ করলাম, তখন তারা বলল ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ওয়ায়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি যে মানুষ বানাতে যাচ্ছেন তারা দুনিয়াতে দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, একে অপরে হিংসা বিদ্রোহ করবে। আল্লাহ মানুষকে বানাতে যেন না। আর আমরা কি করি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা কি করি? আপনার সর্বসময়ে তাসবিহ করি, জিকির করি, প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। মানুষ বানাতে যেন না। এরা ফিতনা ফাসাদ করে, হাঙ্গামা করবে, মারামারি করবে, খুন খারাপি করবে। আল্লাহ তখন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। আজকে বহু মানুষ দেখা যায় আল্লাহর ভয়ে কাঁদে, বহু মানুষ দেখা যায় আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বহু মানুষ দেখা যায় আল্লাহকে খুশি করার জন্যে তাহাজ্জুদে নামাজ পড়ে, বহু মানুষ দেখা যায় আল্লাহকে খুশি করার জন্য দান করে। এই কারণে আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে সর্বপ্রথমে নামের শিক্ষা দিলেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একটা 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 করে নামের শিক্ষা দিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদেরকে ডাকলেন, এই ফেরেশতারা শোনো, তোমরা এই জিনিসের নামগুলোকে বলো। ফেরেশতারা তখন বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আপনি মহান, আপনি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে যা আপনি শিক্ষা দিয়েছেন সেগুলো ব্যতীত আমরা কোনো কিছুই জানি না। এবার আদম আলাইহিস সালামকে নামগুলো বলতে বললেন। আদম আলাইহিস সালাম একটা 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 করে প্রত্যেকটা জিনিসের নামগুলো পটপট পটপট করে বলে দিলেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা তোমরা ফাসাজাদু, তোমরা সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস করলো না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা লিআদামা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, মালাইকাতি সমস্ত ফেরেশতারা, ফেরেশতাদেরকে বলা হলো সিজদা করতে। এখানে ইল্লা ইবলিস, ইবলিসকে তো আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলেন, কানা মিনাল জিন। ইবলিস তো ছিল সে জিনদের মধ্যে একজন। তো জিনকে কেন সেখানে তো সিজদা করতে বলা হয়নি? জান্নাত থেকে বহিষ্কার কেন করা হলো? ও কানা মিনাল কাফিরিন, কাফেরদের মধ্যে হয়ে গেল। তার কারণ হচ্ছে একটাই, যে ইবলিস যেভাবে আল্লাহর ইবাদত, আরাধনা, উপাসনা, পবিত্রতা বর্ণনা করত, ফেরেশতাদের কাছাকাছি চলে গিয়েছিল। এই কারণে আল্লাহ ফেরেশতার সঙ্গে মর্যাদা দিলেন। সেই ইবলিস যুক্তি খাটালো কি, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।
মাটিকে যদি ফেলে দেওয়া হয় মাটি নিচের দিকে পড়বে, আর আগুন যদি জ্বালানো হয় ওপর দিকে উঠবে। তো কেন আমি, সে তো আমার থেকে ছোট, কেন আমি তাকে সিজদা করতে যাব? সে যুক্তি খাটালো। আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলে, সে কাফেরদের মধ্যে হয়ে গেল। অনেক ব্যাখ্যা লম্বা চওড়া আছে। ইবলিসকে সে আবার, ইবলিস কি করলো, আবার আদম আলাইহিস সালামকে ফলের চক্রান্ত ফেলে ফল খাইয়ে জান্নাত থেকে বহিষ্কার তারা হয়ে গেল, আমরা পৃথিবীতে চলে এলাম। অনেক লম্বা চওড়া ঘটনা আছে। এই জায়গাতে আমরা দুইটি পয়েন্ট পেলাম, দুইটি জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজ করতেন। আজকে আমরা কোনো কাজ হঠাৎ করে নিই, আল্লাহ তাআলা, এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, দুইটি বিষয় বুঝতে পারলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজে মাশওয়ারা করেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাশওয়ারা করেছেন, আমাদেরকেও মাশওয়ারা করতে বলেছেন। মাশওয়ারা মানে পরামর্শ, আলোচনা করে যে কোনো কাজ আপনি করবেন। এই জায়গা থেকে একটা জ্বলন্ত প্রমাণ যে আপনি মাশওয়ারা করে নেবেন। মাশওয়ারা করে নিলে কি হয়, আপনি একটা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনটা আপনার ভুল হতেও পারে। 5 জনের ব্রেন তো একই রকম নেই। তো এখান থেকে একটা আমরা বিষয় বুঝতে পারলাম যে মাশওয়ারা করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কোনো কিছু যেটা হালাল করেছেন, যেটা হারাম করেছেন, হ্যাঁ, সেই ব্যাপারে যদি কেউ যুক্তি খাটায়, ইসলামের ব্যাপারে যদি কেউ যুক্তি খাটায়, সেটা হচ্ছে শয়তানের কাজ। এবারে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে গেলাম, কবরের শাস্তি, কবরের আযাব। দেখুন, কবর বলতে কবরস্থানে 3.5 হাত গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক লম্বা সময়ের নাম হচ্ছে কি কবর। কবর বলতে ওই 3.5 হাত গর্তের নাম যদি কবর হবে, তাহলে যারা পানিতে ডুবে হারিয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে 3.5 হাত গর্তের নাম যদি কবর হবে, তাহলে যারা আগুনে জ্বলে ছাই হয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে কবরস্থানের নাম যদি কবর হবে, তাহলে যাদেরকে সাপে খেয়ে নিল, বাঘে খেয়ে নিল, তাদের কবর কোথায়? সম্মানিত দিনী ভাই, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হচ্ছে কি কবর। কবরের শাস্তি হচ্ছে ঠিক স্বপ্নের মতো। স্বপ্নে মানুষ যা দেখে সেগুলো বুঝতে পারে, বিশেষ করে ভয়াবহগুলো। আপনি বসে আছেন, আপনার পাশে আপনার একটা বন্ধু শুয়ে আছে, সে ঘুমিয়ে আছে, সে স্বপ্নে দেখছে একটা বিরাট অজগর সাপ তাকে তাড়া করছে, তাকে কামড় মারছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে বলতে পারবে যে সাপ কত লম্বা ছিল, কতবার তাকে দর্শন করেছে, কিন্তু আপনি পাশে বসে আছেন, আপনি কিছু বুঝতে পারবেন না। কবরের শাস্তি হচ্ছে ঠিক তেমন, আপনি চোখে দেখতে পাবেন না। কবরের শাস্তি আপনি চোখে দেখতে পাবেন না। বহুদিন আগে একটা লিখিত কাগজে পড়েছিলাম যে একজন আলেম লিখেছিলেন, একটা কবর খনন করতে গিয়ে দেখলেন যে একটা বিরাট লম্বা সাপ একজন ব্যক্তিকে জড়িয়ে ধরে আছে, তাকে দর্শন করছে, তাকে কামড় মারছে। এই কাগজটি যে 50 জনকে বিলি করে দিবে, তার একটা খুশির সংবাদ নেমে আসবে। যদি এই কাগজটি পড়ার পরে যদি কেউ বিলি না করে দেয়, তাহলে তার বাড়িতে বিপদ নেমে আসবে। বহু ফেসবুকে এরকম ধরনের পোস্ট আসে। এই কথাটি একেবারে নগদ জাহা মিথ্যা কথা, কারণ কবর শাস্তি কানে শোনা যায় না। তো যেই জিনিস কানে শোনা যায় না, সেই জিনিস চোখে দেখা যায় কি করে? সম্মানিত দিনী ভাই, কবরটাকে আমরা খনন করি, খনন করার সময় অনেকেই বলে থাকি 3.5 হাত গর্ত করতে হবে। যদি একটু কম হয়ে যায়, তাহলে লাশটাকে যখন উঠিয়ে বসানো হবে তখন মাথায় লেগে যাবে। এরকম বিষয় নয়, কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না। তবে ওই ব্যক্তি বুঝতে পারে তাকে উঠিয়ে বসানো হলো। যদি সত্যি সত্যি কবরে লাশকে উঠিয়ে বসানো হবে, তাহলে যাদেরকে বাঘে খেয়ে নিল তাদের কবর কোথায়?
যদি সত্যি সত্যি কবরের লাশকে উঠিয়ে বসানো হবে, তাহলে যাদেরকে সাপে খেয়ে নিল, মাছে খেয়ে নিল, তাদের কবর কোথায়? যদি সত্যি সত্যি কবরের লাশকে উঠিয়ে বসানো হবে, যারা আগুনে জ্বলে ছাই হয়ে গেল, তাদের কবর কোথায়? কিন্তু সেও বুঝতে পারে কবরের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। সাথে যেভাবেই মরুক না কেন, তাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কে ছিল? তৃতীয় প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তাতে সে যেভাবেই মরুক না কেন, কবরের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। সম্মানিত দিনী ভাই, কবর বলে আনা বাইতুদ্দুক, আমি হচ্ছি পোকার ঘর, আমার কাছে আসার সময় তুমি চিন্তা ভাবনা করে এসো। কবর বলে আনা বাইতুল তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আমার কাছে যখন আসবে তুমি চিন্তা ভাবনা করে আসবে। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছে এককের ঘর, এক কবরে যদি আপনি 50 জনকে রেখে দেন না কেন, কেউ বুঝতে পারবে না যে আমার পাশে আর কেউ শুয়ে আছে। অনেকেই বলেন মা মারা গেল, তার পাশে বাপ পাশাপাশি পড়লো, হয়তো দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। জি না, ব্যক্তি হলো একটা লাশ, কবরে থাকলে ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই। কবরে থাকলে মানুষ পচে নষ্ট হবে, গন্ধে মানুষ টিকতে পারবে না, তাই তাকে পুঁতে দেওয়া হলো। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা বক্তব্যে শুনেছি, হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, অনেক আলেমের মুখে শুনেছি আমরা, তিনি যখন মারা গেলেন, হয়তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নেমে গেলেন, বললেন এই কবরের মাটি, খবরদার বেয়াদবি করবি না, আজকে আমি তোকে যার মধ্যে রাখবো তুই কি জানিস সে কে? সে হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার কবর বেয়াদবি করবি না, এ কথা একেবারে নগদ ডাহা মিথ্যা কথা। কবরের সাথে ব্যক্তির কোনো সাথ নেই। কবর কেবল চিনে যার মধ্যে আমল ঠিক আছে, যার মধ্যে যে ইমানদারি আছে, যার আমল ঠিক আছে, তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এ হাদিস ঠিক, যতগুলো কথা বললাম হাদিস ঠিক। কবরের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। তিনটি প্রশ্ন করা হবে, এ হাদিস ঠিক। ওই ব্যক্তিকে যখন শোয়ানো হবে, ডান দিকের মাটি বাম দিকে হয়ে যাবে, বাম দিকের মাটি ডান দিকে হয়ে যাবে, তার হাড় গুঁড়োগুলো ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর অর্থ এই নয় যে সত্যি সত্যি ডান দিকের মাটি বাম দিকে হয়ে যায়, বাম দিকের মাটি ডান দিকে হয়ে যায়। যদি সত্যি সত্যি তাই হবে, তাহলে আপনি একটা কবরকে এখন মাটি দিয়ে আসুন, কালকে করবেন, যেমনকার কবর তেমনই দেখতে পাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের শাস্তি থেকে কেউ টিকতে পারবে না। ডান দিকের মাটি বাম দিকে হয়, বাম দিকের মাটি ডান দিকে হয়, তাহলে রাসূল কি মিথ্যা কথা বলেছেন? জি না, রাসূল মিথ্যা কথা বলেননি। ওই ব্যক্তি বুঝতে পারে ডান দিকের মাটি বাম দিকে হয়ে গেল, বাম দিকের মাটি ডান দিকে হয়ে গেল, তার হাড় গুঁড়োগুলো ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর যার ঈমান ঠিক আছে, যার আমল ঠিক আছে, তার কবরটাকে প্রশস্ত করে দেবে। কতদূর প্রশস্ত করবে? কোনো তাফসিরে এসেছে যার চোখের দৃষ্টি যত দূর যাবে ততটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, কবরে আযাব বড় কঠিন। কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। একটা হাদিস মনে পড়ে যায়, বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, হাদিস নাম্বার 18557 নম্বর হাদিস। তিনি বলেন খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন রাজুলিন মিন আনসার। আপনারা হাদিসটা একটু মন দিয়ে শুনুন। আপনারা এই পাড়ার মানুষ, ওই পাড়ার একটা লোক মারা গেছে, জানাজা নামাজ পড়তে যাবেন, কবরে লাশটাকে নিয়ে যাওয়ার আগে আগে আপনারা চলে গেছেন। এমনটা হয় কি হয় না? হয়। তো বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। এক আনসারী সাহাবা জানাজা পড়ার জন্য, ফি জানাজাতিন রাজুলিন মিন আনসার, আনসারী সাহাবা জানাজা পড়ার জন্য বের হলাম। কবরস্থানে কাছে গিয়ে দেখি এখনো পর্যন্ত লাশ আসেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে বসে গেলেন। আমরাও কি করলাম?
তার কাছে গিয়ে সামনে গিয়ে যে মুখামুখি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে আছেন, আপনারা যেভাবে বসে আছেন সেইভাবে বসে গেলাম। ফি ইয়াদিহি উনি ফিল আরদ আন কুতুবিহি ফিল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিনের মধ্যে কি যেন আঁকাআঁকি করতে লাগলেন। সাহাবারা টেনশন করছেন যে কি এমন আঁকছেন, আমাদের দিকে দেখছেন না, কান্না আলা রুসিনা আত-তাইর। আমরা এমন ভাবে এমন দৃষ্টিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছি, কান্না আলা রুসিনা আত-তাইর। যদি মাথায় এসে একটা পাখি বসে যায় তবুও আমরা কোনো টের পাবো না। কিন্তু টেনশন হচ্ছে একটাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে দেখছেন না কেন, ব্যাপারটা কি? ফারকাহার আসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাথা উঠালেন আর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমার সাহাবীরা শোনো, তোমরা কবরে আযাব থেকে পানা চাও, তোমরা কবরে আযাব থেকে পানা চাও, তোমরা কবর থেকে পানা চাও। কবরে আযাব বড় কঠিন, কবরে আযাব বড় কঠিন। ওহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য রাখলেন, লাশটা নিয়ে আসেনি, এই কথা বললেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে অঝোর নয়নে কাঁদতেন, কেঁদে কেঁদে চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়ত। সাহাবারা বলতেন, ইয়া হে উসমান, আপনি এত কাঁদেন কেন? যত কাঁদেন কবরের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, হাসরের মিজানের ওয়াজ করেন, তখন তো আপনি এত বেশি কাঁদেন না যত বেশি আজ কাঁদছেন এই কবরের কাছে এসে। উসমান বলতেন, এই কবরটাই হচ্ছে মিনি মুকদসন কাউন্টার। এই কবরও যদি আমরা পাশ করে যাই সমস্ত জায়গাতে পাশ করে যাব, আর এই কবরে যদি ধরা পড়ে যায় সমস্ত জায়গায় ধরা পড়ে যাব। ভাইরা আমার, কবর থেকে বাঁচার চেষ্টা করুন। সম্ভবত সাহাবীটার নাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মারা গেলেন আসমানের দরজা অগ্রিম খুলে দেওয়া হলো। কে মারা গেছে? সাদ বিন মুআয মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে নিয়ে জানাজা নামাজ পড়ালেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে 70,000 সাহাবী, 70,000 ফেরেশতা পিছনে জানাজা নামাজ পড়লেন। জানাজা নামাজ হয়ে যাওয়ার পরে সাদ বিন মুআযকে যখন মাটি দিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মাটি দিলেন। মাটি দিয়ে দেওয়ার পরে আড়াই পা যেতে না যেতেই পিছনের দিকে তাকিয়ে দেখছেন সাদ বিন মুআযের কবরটা নড়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। যার জানাজা নামাজ পড়লেন 70,000 সাহাবী, তার কবর কেন নড়ে উঠল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, তিনি যখন পেচ্ছাব করতেন পেচ্ছাবের আযাব থেকে পেচ্ছাব থেকে তিনি সতর্ক অবলম্বন করতেন না। সমস্ত আমল ঠিক আছে, জান্নাতি মানুষ তিনি, কিন্তু পেচ্ছাবের সতর্কতা অবলম্বন না করার কারণে, পেচ্ছাবের ছিটা পাওয়ার কারণে কবরে তার শাস্তি হচ্ছে। আজকে যুবক ভাইয়েরা আছে, বহু যুবক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে, পেচ্ছাব গায়ে পড়ে, পায়ে পড়ে, কিছু মনেই করে না। ভাইয়েরা আমার, এমন পরিস্থিতিতে আপনি গেছেন বসলে আপনার পেচ্ছাব ছিটে আসবে, এই পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করেন, জায়েজ আছে। বসে বসে পেচ্ছাব করা হচ্ছে, এটা হচ্ছে নবীর সুন্নাত। সর্বসময় আপনাকে দাঁড়িয়ে পেচ্ছাব করতে বলিনি, ভুল বুঝবেন না। পরিস্থিতির কারণে করা যায়, যদি আপনার পেচ্ছাব ছিটে লাগে গায়ে। ভাইরা আমার, পেচ্ছাব বড় কঠিন জিনিস।
সাহাবায়ে কেরামরা পর্যন্ত কবরে পাকড়াও হয়ে গেছে, কবর থেকে কেউ বাঁচতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন কবরের আযাব থেকে। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইতেন যিনি নবী, তিনি পরিত্রাণ চাইতেন। আর আজকে আমি আপনি কবরকে ভুলে গেছি, কবরে আযাব কি জিনিস ভুলে গেছি। এত আলেমদের মুখ থেকে ওয়াজ শুনছি, তাও কবরটাকে বলে স্মরণ করি না। আপনি জানেন না, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জিয়ারত করো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন জাহান্নামের আগুন থেকে, দিন রাত পরিত্রাণ চাইতেন কবর থেকে, দিন রাত পরিত্রাণ চাইতেন ঋণ থেকে। আজকে বহু মানুষ আছে ঋণ করে, কিছু মনেই করে না। ভাইরা আমার, ঋণ যদি আপনি করে থাকেন, আপনি যদি ঋণ নিয়ে মারা যান, তাহলে আপনার জানাজার নামাজ হবেই না, যদি আপনি হাদিস কোরআন অনুযায়ী চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি বেনামাজি ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জানাজা নামাজ হবে। আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তাহলে তার জানাজা নামাজ হবে। ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তার জানাজা নামাজ হবে না। দেখে বাক্যকে উল্টে ধরতে পারে, জানাজা নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতে যাবেন, জানাজা নামাজ। এই সাহেবের ঋণ আছে নাকি? হ্যাঁ, আমি চললাম। চলে গেছেন, তিনি নামাজ পড়াননি, তিনি নামাজ পড়েননি। জানাজা ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, তার আত্মা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। ভাইরা আমার, ঋণ করে আপনি মরার চেষ্টা করিয়েন না। যদি পারেন আপনার যত ঋণ আছে পরিশোধ করে দেন। আপনি মারা গেলে আপনার ছেলে পরিশোধ করবে নাকি কোনো গ্যারেন্টি নেই, কোনো ভরসা নেই। বেঁচে থাকা অনুযায়ী আপনি ঋণ পরিশোধ করে দেন। ঋণের পাপ, এটা হচ্ছে মানুষের সঙ্গে জড়িত পাপ, বড় মারাত্মক পাপ। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চাইতেন বখিল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। বখিল লোক জান্নাতে যাবে না। আজকে মানুষ কোটি কোটি টাকার মানুষ, লাখ লাখ টাকা দিনে ইনকাম করে। অনেক মানুষ আছে আগের চেয়ে ইনকাম অনেক বেড়ে গেছে। দান যখন করে 10 টাকা করতো, এখনো 10 টাকাই করে। যেই অনুযায়ী ইনকাম হবে সেই অনুযায়ী আপনাকে দান করতে হবে, সেই অনুযায়ী আপনাকে পোশাক পরিধান করতে হবে, সেই অনুযায়ী আপনাকে খেতে হবে। এই কথাই ঠিক। যখন ইনকাম ছিল না তখন চলেছে, ইনকাম বেড়েছে খরচা বাড়বেই, নাহলে আপনি বখিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বখিল লোক জান্নাতে যাবে না। এটা আমি বলিনি, কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অলস থেকে কোনো পানা চাইতেন। তোমরা অলস হয়েও না। আজকে মানুষ দেখা যায়, অনেকেই দেখা যায় একদিন কাজ করে একদিন বসে খায়। এই সংসারে জিন্দেগিতে জীবনেও কখনোই সুখ শান্তি আসবে না, জিন্দেগিতে সুখ আসবে না। যেই সংসারে একদিন কাজ করবে, 2 দিন বসে খাবে, অশান্তি লেগেই থাকবে। আরে আল্লাহ করে সূরা জুমাতে বলছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যখন জুমার সময় হবে তখন তোমরা ক্রয় বিক্রি বন্ধ করে কাজকর্ম ছেড়ে দিয়ে তখন তোমরা মসজিদে এসো। আল্লাহ তো কথা বলতে পারতেন যে তোমরা জুমার দিনে আজকে কাজকর্ম করতে যেও না, সকাল থেকে আমার ইবাদত বন্দেগী করো। জুমার দিন ভালো দিন, আল্লাহ কথা বলেননি। আল্লাহ বলছেন ক্রয় বিক্রি বন্ধ করে কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা জুমার যখন সময় হবে তখন তোমরা চলে আসবে মসজিদে। ভাইরা আমার, কবরটাকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ হাররা আযাবিল কবর তুতফিউ। নিশ্চয়ই গোপন দান কবরের আযাবকে, কবরের তাপকে মিটিয়ে দেয়। ভাইরা আমার, গোপনে যদি আপনি দান করেন কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। গোপনে দান করলে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। শহীদ হয়ে গেলে 6টা জিনিস পাই, তার মধ্যে একটা হচ্ছে প্রথমেই ক্ষমা,
2 নম্বর কবরে তার শাস্তি হয় না, 3 নম্বর বিচারের মাঠে তার কোনো চিন্তা থাকবে না, 4 নম্বর 72টা মেয়ের সম্মানীয় টুপি তার মাথায় দেওয়া হবে, 5 নম্বর 72টা মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হবে, 6 নম্বর 70 জন নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাছে জান্নাতে নিয়ে যেতে পাবে। সম্মানিত দিনী ভাই, শহীদের মর্যাদা পাইকে আগুনে পুড়ে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে, 10 তলা 20 তলা বিল্ডিং থেকে পরে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে, পানিতে ডুবে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে, ক্যান্সারে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে, যেসব মহিলা বাচ্চা প্রসবতে গিয়ে মারা যায় তারা শহীদের মর্যাদা পায়, পেট ব্যথায় মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে। ভাইরা আমার, কবরের আযাব বড় কঠিন, ভয়াবহ জায়গা। সময় শেষ। এই কবর থেকে একটু রাত্রেবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন একটু মনে মনে কবরটাকে স্মরণ করবেন যে মারা গেলে আমার বাড়িতে আর কোনো স্থান নেই, আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার স্ত্রী সকলেই পর হয়ে যাবে, কবরে রেখে দিয়ে চলে আসবে। কবরটাকে স্মরণ করে জীবন যাপন করবেন, কবরটাকে স্মরণ করে কবরটাকে অনুসরণ করে কোন জায়গায় থাকতে হবে একটু ভাববেন, মনে মনে চিন্তা করবেন। আজকে আমি বাড়িতে আছি, মারা গেলে আত্মাটা বেরিয়ে গেলে আমাকে কবরে চলে যেতে হবে, একাই থাকতে হবে, আপনার সঙ্গে আপনার বন্ধু যাবে না, আপনার সঙ্গে আপনার মা বাপ যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার ছেলে যাবে না, আপনাকে শুধু চলে যেতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন জেনে থেকে শোনা এবং মানার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم